তোমার হৃদয়ে 18টা তীর্থস্থান আছে, তুমি নিজেই জানো না। মানুষ হলো জন্মকানা, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। এরা চোখ থাকতেও দেখতে পায় না। নিজের ঘরে আছে 18টা মন্দির। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি। পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, ওগো চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। একদম অভিনব, যেগুলো দিচ্ছি কালেক্ট করে রাখো। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্মেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 গান। জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহুবার নিচেই আছে গয়া গঙ্গা জল। ভাই সরস্বতী কণ্ঠেতে কানাই, তাকে কৃষ্ণ বলরাম ভাই। হৃদয়েতে গদাধর প্রেমেরও ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, বিরাজে বসিয়া লিঙ্গ বলে সদা শিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে গুজ্জেতেই বলা। হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী। 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, 18 মোকামের তত্ত্ব যেই জন জানে। ওরে মনুষ্য থাকু দূরে দেবতায় মানে, দেবতায় মানে। মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। আস্তে আস্তে আস্তে। তাহলে নদুকুনি 18 শেষ করলো, 3 লং 27। সব বলতে গেলে লীলা শোনা হবে। 2 এর সাথে 9, 4 লং 36, 3 একদম চলুন শেষটা। 9 9 81। তুমিও আমার নয়, আমিও তোমার নয়, শুধু অভিনয়, সবিনয়, অভিনয়। 81 81 81 বলতে থাকো, উত্তর পেয়ে যাবে। 81 81 81 81। আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি। ওরে আসার পরে মেলামেশি, আমরা সবাই একাই আসি। আসার পরে মেলামেশা, আমরা সবাই একাই আসি। এই শুধু তাই নয়, গৌর আমার একাই আসি, গৌর আমার একাই আসি। এইটা তো মেনে নেওয়া যাবে না। সঙ্গ পঙ্গ পার্ষদম শ্রী চৈতন্য অবতীর্ণম। চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, সাঙ্গে সাঙ্গপাঙ্গ পার্ষদরা ছিল। তাহলে বৈষ্ণব কবি গৌরকে একাই আসি বলছে কেন? বলে বুঝলে না, 80 কেজি মানে কমন ওজন, জানো তো? 80 কেজিতে কমন 2 মন। রাধার মন আর কৃষ্ণের মন দুয়ে মিলে গৌর রতন। গৌর আমার একাই আসি, গৌর আমার একাই আসি। 9 9 81। গৌর আমার একাই আসি। 9 10 90, 10 দিক দেখি শূন্য। তুমি পতিত পাবন, এই কি পায় হব ধন্য। যাবার আগে তোমায় আমি নবই নবই, তোমায় আমি নবই নবই। তোমার চরণ আমি নবই নবই, তোমার চরণ আমি নবই নবই। এ জীবনে আর কিছু চাই নাই, তোমার চরণ নবই নবই। এ জীবনে আর কিছু চাই না। 9 10 হয় 90, তোমার চরণ তাই নবই গৌর হয় নবই। এ জীবনে আর কিছুই চাই না, তোমার চরণ নবই নবই। এইবার চলুন শেষ করি। বিত্তং, বিত্তংটা বাকি আছে, তাই তো? কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করব? আমি বলছিলাম যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিযুগ। হঠাৎ করে তুমি যদি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে, আর বলবেন না গো। এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। দেখবেন এখানে যদি কোনো নিরামিষ ভোজী ব্যক্তি থাকে, আমার কথাগুলো শুনে নিন। পাড়ায় সমালোচনা হয় আপনাকে নিয়ে, আমি না জেনেই বলে দিচ্ছি। নিরামিষ কারা খায় জানিস? যারা কৃপণ ব্যক্তি। আমাকে বলে আমার পাড়ার লোকেরা,
খরচার ভয়ে নিরামিষ খায়। হ্যাঁ, কিন্তু তোমার ওটা ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে। তোমার ওদিকে তাকালে হবে না, তোমাকে এগিয়ে চলতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কি বললো, কে কি করলো দেখার দরকার নেই। তবে এটা খুব কষ্টদায়ক। কেন? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। বড় কষ্টদায়ক। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আমাদের দেখা হলে মামনির মা কোথায় গেছলে, এত বড় সুর। আর পুরুষদের দেখালে ভোলা কোথা গেলি, একটা বিড়ি দে তো। লজ্জা করেন? হিন্দু জাতির কলঙ্ক এরাই। ভাবুন, এতে ধর্ম টিকবে? যার জন্য যে ধর্ম, আজকে সব ধর্ম সৃষ্টি করা। আমাদের ধর্ম হচ্ছে পৃথিবী সৃষ্টি থেকে 700 সনাতন ধর্ম, যা পূর্বে ছিল 700। সেই ধর্মের আজকে অবক্ষয়। কেন? এরা 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। লজ্জা করে না? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? এগুলো মুখে আসে না। আসবে কি করে? পরিচর্যা নাই তো। গিয়ে মায়াপুরে ইস্কনে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের বাপের সম্পত্তি নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যার জন্য আজকে হিন্দু ধর্মের এত বড় অবক্ষয়। এখন হাসছেন, দুদিন পরে চোখের জল কোথায় রাখবেন ঠিক খুঁজে পাবেন না। আর 5টা থেকে 10টা বছর দেখতে থাকুন, বাড়িতে থাকতে পারবেন কিনা সেটাও সন্দেহ। যে দিন আসছে, এখনো সাবধান হন, নিজের ধর্মকে নিজে বাঁচান। আমি তো বলছি না যে আপনি মালা তিলক করে ঘুরুন, দরকার নেই। নিজের ধর্মটাকে জানুন। আমি সনাতনী, আমার কি কর্তব্য? বলে অনেক জেনে গেছি ভাই, বাড়িতে বাবা মাকে ভাত দেবো নাই, আর দুর্গাপুজোয় 100 কাপড় দান করব। অনেক জেনে গেছি। মুখে আছে, অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। লাভ কি হবে? লাভ হবে কি? শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, ভগবান। বাপের ঠাকুর আর কি, ডাকলেই চলে আসে। সংসার মাঝারে আকার ও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। লাভ কিছু নেই। লাভ হবে কি? কোনো লাভ নেই। এখনো সময় আছে, নিজের ধর্মটাকে চেনো। অন্য কিচ্ছু করতে হবে না। জোরে জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। তুমি যদি সকালবেলা উঠে হরে কৃষ্ণ করো, পাশের বাড়ির লোকেরা চিৎকার করবে, এই তোর মা পাগল হয়ে গেছে, রাঁচি নিয়ে যা। গুনগুন করে গাইবে। মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল, গুনগুন জোরে গাইলে লাভ বেশি। তোমার ঘরে পিঁমড়ে, মাকড়সা, শোলা, মাছি, মশা, গিরগিটি, টিকটিকি, ইঁদুর, ছুঁচো, ব্যাঙ যারা শুনবে তারা উদ্ধার হবে। তাদের তিল তিল পুণ্যটা তোমার অ্যাকাউন্টে আসবে। কিন্তু ওই ঝামেলা হবে। দরকার নেই, গুনগুন করে গাইবে। সময় পেলেই ও কে কি করছে বলার দরকার নেই।
যদি কারো স্বামী বাধা দেয় তাহলে আমাকে জানিও, আমি উপায় বলে দেবো। বলে দেবো তো, আগেই বলে দেবো। না না, এখানে কোনো স্বামীরা বাধা দেয়নি, হরিনামে বাধা দেয়? বলছে মাঝে মাঝে দেয়। যদি বাধা দেয়, ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবে, প্রত্যেক দিন স্নান করে এসে 5 মিনিট ভগবানের পায়ের দিকে তাকিয়ে মনের কথাটা জানাবে যে হে ভগবান, তুমি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, তুমি একটু স্বামীর মাথাটা ঠিক করে দাও। ভগবানের চরণের দিকে তাকিয়ে মনের কথাটা জানাবে। কি জানাবে? আর নালে নিজের জন্য জানাবে। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি আমারে ও বন্ধু। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ও বন্ধু আমার। তুমি 1 মাস জানো, 1 মাস জানো, ওপর মহল থেকে তোমার স্বামীর নাট টাইট দিয়ে দেবে। হ্যাঁ, তখন দেখবে তোমার অবর্তমানে তোমার স্বামীও ঘরে ঢুকে গিয়ে কাজ সেরে নিচ্ছে। হতেই হবে, আমার চোখে দেখা, এ হতেই হবে। সর্ব আধারের আধার ভগবান, তাকে জানালে বিফল যাবে। হ্যাঁ, তুমি মনের কথা যদি খুব কষ্টে থাকো, মনের কথা চোখের জল দিয়ে তুলসী পাতায় লিখবে, তুমি বুঝতে পারবে না, আকারে লিখবে, লিখে ওটা কোনোদিন গঙ্গায় দিয়ে দেবে, তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। শাস্ত্রের বিধান এগুলো, এটা করতেন রাধারানী। জয় রাধে। তাহলে নৈবিত্তং উদ্বৃত্তং বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, যখনই সময় পাবে। কেন? আজকে ধরুন, যদি এখানে যত ভক্ত এসেছে, প্রশ্ন করা হয় কেউ সুখে আছে বলো? কেন? প্রথম বলি, মানুষ তুমি সুখী হতে পারবে না। কেন? তুমি ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করোনি। এই প্রসঙ্গে যদি অনুমতি দেন, একটা বিশ্বকবির গান শোনাবো। আইব কি? তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার ফেলে এসেছি কারে মন, মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। ফেলে এসেছি কারে মন, মন রে আমার। ও মায়েরা একটু ধ্যান দিন, আমি তো বেশিক্ষণ আপনাদের জ্বালাবো না, কথা বলো না। এই চুপ করে বসে থাকবি। আমরা আসার সময় কি বলে এসেছিলাম? ফেলে এসেছিস কারে? কি ফেলে এসেছিস? কথা। ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। সেদিন কিন্তু দুজনেই কাঁদছিলাম। আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। ভগবান আমাকে নিয়ে চলো, ভগবান আমাকে পার করে দাও, ভগবান আমাকে দয়া করো। মনে পড়ে আমার মা কাঁদছিল, 2 হাত মুঠো করে, ভগবান আর পাচ্ছি না ঠাকুর, একটু দয়া করো। মনে আছে সেই সময়টা? যেই পার হয়ে গেল, ব্যাস, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে।
তাহার দ্বারে মন মনে রে খেলে এসেছিস কারে মনে রে ফেলে এসেছিস কারে মনে রে মানুষ হচ্ছে জ্ঞান পাপী। ভগবান বারবার শিক্ষা দেবার জন্য প্রকৃতির মধ্যেই সৃষ্টি করে দেয়। কি স্বামী স্ত্রী খুব গন্ডগোল হচ্ছে, নদীর ধারে চলে যান। না না, নদীতে ঝাঁপ দিতে বলছি না, নদীর জলের দিকে 5 মিনিট তাকাবেন, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে, ঝগড়া করার মনোভাব চলে যাবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি যেখান থেকে এসেছি আবার সেখানেই নিত্য ফিরে যাচ্ছি। মানুষ তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো, তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও ফিরে যেতে হবে। এতেও যদি না বুঝতে পারেন, মৃদুমন্দ বাতাস দিলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা যারা বাড়িতে পুজো করেন ফুল তুলতে জানতো, 2 হাত দিয়ে ফুলটাকে চোল করে ধরবেন, গাছ থেকে ছিঁড়বেন না, ফুলের দিকে 5 মিনিট তাকিয়ে থাকবেন। শ্রুতি ভালো হয়, স্মৃতি ভালো হয়, শ্রবণ শক্তি বাড়ে, ঘ্রাণ শক্তি বাড়ে। ফুলের মধ্যে পরাগ আছে না, ওটা নিঃশ্বাসে ভেতরে চলে আসে। এটা বিজ্ঞান বলছে, আমি কিন্তু ওই জন্য বলছি না। ফুলটাকে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার বিবেক বৈরাগ্য ধ্যান জ্ঞান সব থাকার সত্ত্বেও আমি কেন গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না? বল না ফুল, তুই কোন সাধনা করে শ্রী গোবিন্দের চরণ পেলি? ফুল আপনাকে উত্তর দেবে, আমি বলছি না, বিশ্বকবি বলছে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোরে মোরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে সে পথ গেছে সন্ধ্যা তারার পারে। মন মনে রে আমার ফেলে এসেছি কারে মন মনে রে আমার, এসেছে কারে মন মনে রে আমার। তাহলে বুঝে নেওয়া গেল আমার কর্তব্যটা কি। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না তো, 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলো ডাকবো তাহলে বলে দিয়ে লীলায় যাব, আর যদি বলো সম্ভব নয় তাহলে লীলায় চলে যাই, রাত্রি হয়ে যাবে। হবে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, কোনো চাপ নেই। কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, তিলকান্নি, কোনো চাপ নেই, একদম সহজ পন্থা মনু সংহিতা থেকে বলে দিচ্ছি। তবে যারা আচরণশীল তাদের জন্য, অনাচারীদের জন্য, পথে আনার জন্য। একবারে অত বড় বাঁশ নামবে, ওকে আস্তে আস্তে ঝুঁকাতে হবে। কি করবেন? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? আস্তে। তার আগে যারা বাড়িতে পুজো করেন একবার হাত তুলুন তো দেখি। প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন, বাহ, বেশ ভালো। 3টে কথা মিলিয়ে নেবেন, 3টে কথা মেনে চলবেন। জীবনে কোনোদিন 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, মনে থাকবে তো? গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3,
সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? এটা হয় নাকি? যাক, যেখানে হয় হয়, যদি হয়ে থাকে আপনাকে তিনটে পাপের একটাও যদি আপনার মধ্যে প্রবেশ করে, আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় বলা আছে? শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। ভালো করে বুঝেন। তাহলে কুড়ি ফুল ভগবানের সেবায় লাগবে না, যেগুলো ঝরে বাসি হয়ে গেছে সেগুলো ভগবানের সেবায় চলবে না। বুঝে নিলেন? এই যে কুড়িগুলো বসে আছে এখন ভগবানের সেবায় লাগবে না, আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় যাবে না। বুঝে নিলেন? তাহলে কিরকম সময় ভগবানের সেবায় লাগাতে হবে? ফুলটা যখন টাটকা ফুটে থাকবে, মানে যখন থাকবে যৌবন, তখন করো গোবিন্দ ভজন। এখন মায়েরা বলবে বাবা তাহলে বয়সকালে হবে না? না। কেন হবে না? প্রত্যেকটা মানুষের জীবনে 10টি দশা আসবে। বয়সকালে যে দশাটা, সেই দশা আপনি আর ভজন করতে পারবেন না, ভগবানকে ডাকতেই পারবেন না। সেটা কোন দশা? আগে থেকে যদি প্র্যাকটিস না থাকে, বয়সকালে গিয়ে সে দশায় আপনি আর ডাকতে পারবেন না। লালসা উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন্দশম দশা। বোঝা গেল? 8ম দশা প্রলাপ। প্রলাপ মানে ওমা কই রে খুকি, গামছাটা দিয়ে স্নান করতে যাব। বাবা তোমার কাঁধে গামছা। প্রলাপ দশা। আরে চশমাটা একবার নিয়ে আয় তো, তুমি তো চশমা পরেই আছো। ও আচ্ছা আচ্ছা, আসবেই। 10টা দশা প্রত্যেকের জীবনে আসবে। লালসা উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন্দশম দশা। একটা একটা করে বলবো, তাহলে আর কীর্তন শোনা হবে না, পালার হবে না, মুশকিল হয়ে যাবে। লালসার উদ্বেগ, যখন যৌবনে পা দিলাম, এবার লালসা জাগছে, বাড়ি করব, গাড়ি করব, তারপরে নারী করব, গুছিয়ে সংসার পেতে ফেললাম। লালসার উদ্বেগ। জাগো যা। যতদিন যাচ্ছে এইবার শুরু হয়ে গেল, একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, তারা আবার বড় হলো, তাদের বিয়ে দিলাম, নাতি পুতি সংসার। জাগো যা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা। এইবার যেই ঝগড়া বাঁধে তখনই কি মনে হয় জানো? তোরা যা বলিস বল, খুব তাড়াতাড়ি আমি বৃন্দাবন চলে যাব। বৈরাগ্য, মাঝে মাঝে বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। যাবে না জীবনে, সংসার ছেড়ে যেতে পারবে না, মায়া। তবু বলবে এই দেখো, উল্টো পাল্টা কথা বলবে না, আমি কিন্তু নবদ্বীপ চলে যাব। ভালো লাগে না। আর এই সংসার কবে যে একটা আশ্রমে চলে যাব, মাঝে মাঝে বলো না, বৈরাগ্য। এরপরেই আসবে ব্যাধি। বয়স হয়ে আসছে, এবার ব্যাধি এসে যাবে, হয় চোখ খারাপ হবে, নয় পেট খারাপ হবে, একটা একটা যে কোনো কিছু যাবে। এরপর উন্মাদ দশা। উন্মাদ দশার পর আসে মোহ দশা। ভালো মন্দ খাবো, শুধু খাবার চিন্তা বুড়ো বয়সে। এই দাদুরা যেন কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোড় করে। বয়স্ক যারা আছেন যেন কিছু মনে করবেন না। বয়স হলে একটু খাবার স্পৃহা বাড়ে, হ্যাঁ, একটু মুখ চারচায়। বয়স এদিক সহ্য হবে না, এদিক ডিসব্যালেন্স, কিন্তু খেয়ে যাবে। এরপরে মৃত্যু দশা। তাহলে 10টা দশা সবার জীবনে আসছে। যৌবন থাকতে থাকতে যদি না করো, বৃদ্ধ বয়সে হবে না। কেন? এইবার অঙ্কটা মিলাবো। অঙ্কটা কোথায়? যখন তোমার যৌবন, তখন কিন্তু তোমার 1 মন। বিয়ের আগে মন কেমন ছিল? হ্যাঁ, 1 মন কত কেজি? 40। বাবা মা দেখলো বিবাহ দিতে হবে, বিবাহ কারা করেছো একবার হাত তোলো। কি হলো? বলে না বাবু, আমরা বিয়ে করেছি, বিবাহ কেউ করিনি। বিবাহ মানে কি? যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। এই অর্ধাঙ্গিনী এলো, মন অর্ধেক চলে গেল, রইল কত?
কুড়ি। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আয়। আগে ভালো ছিল কি, 10টার জায়গায় 12টার সময় উঠতুম, বিয়ে করে ঝামেলা, সকাল হলেই খালি ব্যাগ ধরি দেয়, এটা নেই ওটা নেই সেটা নেই। কিসের জন্য বিয়ে করেছো? পুত্রাং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। এই শোনো, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়, সেই পুং নামক নরক থেকে পিণ্ড দিয়ে ত্রাণ করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আসলে হবে না, আশাই তো জগৎ। কি গো, ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলি যুগে হবে না, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে বর, যাকে নিয়ে বাঁধলি ঘর। তুই বাবা মাকে করে বর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল। যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। বলে আপদ বিদায় হলো রে। আস্তে আস্তে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। শুরু হলো বয়স বাড়ছে, শিরায় শিরায় খাঁচ। 10-15 মিনিট বসার পরেই এবার মিলে দিয়েছে। তুমি শুধু নয়, তোমাকে দেখে বলছিনি, 100 জনের মধ্যে 80 জনের ওই অবস্থা, হাঁটুর ভেতর কটকট কটকট। হাতে আছে কত? 5। এবার একটা নাতনি হয়েছে, আর ভজন হবে ঠাকুমা। আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে। নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন হয়ে গেল, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। হাতে আছে কত? 2। সত্যি কথা বলো, সংসারে অশান্তি হলে, তোমাদের তো এখানটা মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, মানে মন্দিরে এসে দিন রাত কাঁদতে, তাই না? তাড়াতাড়ি চেষ্টা করুন। সমস্ত গ্রামবাসী বৃন্দের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ রইল, আপনারা খুব তাড়াতাড়ি এগিয়ে আসুন। হিন্দু ধর্মকে বাঁচাতে হবে। যত মন্দির নির্মাণ হবে, তত হিন্দু ধর্ম বাঁচবে। আপনি জানবেন, আপনি চলে যাবেন, সব আপনার পড়ে থাকবে। যত গান্ধীজির পান্ডিলে উই ধরে যাবে, লাভ নেই কিছু। পারলে ভগবত সেবায় লাগান, ভগবত সেবা করলে আপনি উদ্ধার হয়ে যাবেন। এপারে দিয়ে যান, ওপারে গিয়ে ফেরত পাবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আমি আশা রাখবো, গ্রামবাসী বৃন্দের কাছে করণ জোরে নিবেদন করব, আপনারা এগিয়ে আসুন, যাতে তাড়াতাড়ি মন্দিরটা অন্তত খাড়া হয়ে যায়। মানে যদি আবার কোনোদিন আসি, এইরকম অবস্থা না দেখতে হয়, এটা আমার অনুরোধ রইল সবার কাছে। ইচ্ছা করলেই পারা যায়। হ্যাঁ আছে, 7 বার ভাবছি, আগে দেখি কে কত দেয়। হ্যাঁ, ও হবে না, সার্থিক দান করতে হবে। কে কি দিল আমার দেখার দরকার নেই, আমি এইটা দিয়ে দিচ্ছি না।
এটা হলো সাত্বিক দান। নালে দেবার আগে 3 বার জিজ্ঞেস করবে, হ্যাঁ রে গোপী কত দিল, হ্যাঁ রে মধু কত দিল, ও তো অত বড় লোক। এ তার মানে কি? তামসিক দান হয়ে যাচ্ছে, সাত্বিক হবে না। সাত্বিক দানে জিজ্ঞেস করা যাবে না কে কি দিল, আমার দেখার দরকার নেই, আমার মনে এটা জেগেছে আমি দিলাম, লাগা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হাতে আছে 2, মাগো বুড়ো বয়সে সংসারে অশান্তি হলে মন্দির, আর মন্দিরে গিয়ে এই চোখে একবার এদিকে ঘুরি দাও, বাচ্চাগুলোকে থামিয়ে দিচ্ছে, এদিকে দেখাও না, তুমি আটকাতে পারবে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তখন মন্দিরে গিয়ে জানাই, ভগবান এই পাপের সংসার থেকে আমাকে বিদায় দাও, আমাকে তুলে নাও, ভগবান আর পাচ্ছি না, বলি না। কিন্তু তাও নিবেদন করি, ভগবান তোমার কাছে কিচ্ছু চাইনে, শুধু যাবার আগে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে যা ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি, শুধু এলি খেলি আর চলে গেলি, শুধু এলি খেলি আর চলে গেলি, সাধন হলো না গো, ভজন সাধন হলো না রে। তাহলে বুঝে নেওয়া গেল তো, 3টে টাইম ভগবানকে ডাকবেন। দুপুর বেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন, ভোজনে চ জনার্দনম, ভগবানকে একবার প্রণাম করে ভাতটা খাবেন, ডাকা শেষ। রাতে যখন শুতে যাবেন, শয়নে পদ্মনাভঞ্চ, ভগবানকে ডাকা শেষ। ভোরবেলা উঠবেন, মনে মনে 5 জনকে প্রণাম করবেন, জানেন না বলতে হবে। 9:30 বেজে গেছে, এগোতে হবে। 5 জনকে মনে মনে, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কোনো নিয়ম নেই, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, কেমন? এতে কি উপকার হবে কি আপনার? যাদের সংসারে খুব আর্থিক সংকট, আপনি 3 থেকে 4 মাস করুন, করে আমাকে ফোন করে রেজাল্ট দিন, মন প্রাণ দিয়ে করুন, 3 থেকে 4 মাস, বেশি দিন বলছি। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঠিক ঠিক বনিবানা নেই, 6 থেকে 7 মাস করবেন, করে আমাকে রেজাল্ট দেবেন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 7 থেকে 8 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। শুধু তাই নয়, যদি আপনার হাতে বা কুষ্টিতে মৃত্যুবাদ ফাঁড়া থাকে, 1 বছর করলে ফাঁড়াও কেটে যাবে, মনুসংহিতা বলছে। লাভ কি হবে? এটা করতে পারলে প্রত্যেক দিন 8 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। তাহলে লাভ বলে দিলাম। এবার কি করবেন? ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই, পূর্ব দিকে মুখ করে বসবেন, এই 2টো হাত জোড় করে বুকের মাঝখানে রাখবেন, রেখে চোখটা বন্ধ করে নেবেন। 1 নম্বর প্রণাম জানাবেন, পৃথিব্যাং সদনা রূপে না। বুঝে নিলেন না? বুঝতে পারেননি? বাংলা করে বলবো, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, কাকে প্রণাম করবেন? শোবার ঘরে কি রাখতে বলেছিলাম? শ্রীকৃষ্ণের চিত্তপট। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলাই তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, গুরুদেব আমার প্রণাম নিও। যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, শ্বশুর শাশুড়ি, বাবা মা, গুরুজনের উদ্দেশ্যেও করা যায়। 4 নম্বর, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন তাকে প্রণামটা জানিয়ে দিতে হবে। তিনি কে? পৃথিব্যাং সদনরূপেণ, 1 হয়ে গেল পৃথিবী, 2 হলো ভগবান, 3 হলো গুরু মহারাজ, 4 হলো সূর্যদেব, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাদিন। সূর্যদেবং বনস্পতি হয়ে গেল বাবাদের শেষ। মায়েদের 5 নম্বরটা বলবো। হাতটা এতক্ষণ এখানে ছিল,
এবার সদবা মায়েদের বলছি, বৃদ্ধঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। কি হবে এতে? আপনার স্বামীর রাত যত্ন করে পরমায়ু বাড়বে। না না, চাপ নেই। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? এইবার যে কাজেই যাবেন যেন নাম থাকে, কারণ নাম ছাড়া কলিতে কোনো গতি নেই। তবে নাম করতে করতে যেন অপরাধ না হয়। কন্টিনিউ 3 মাস করে দেখুন, সংসারের ভোল বদলে যাবে। অপরাধ হয়ে গেলে কিন্তু সারা জীবন করলেও কাজ হবে না। অপরাধ কি করে হয় সেটা একটু দেখিয়ে দিই। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ। কিছু বুঝলেন? মুখে নাম করছে, হাতে ডেড বডি ফেলে দিল, কাজ হবে কি? যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মুখে নাম, হাতে টিপে রেখেছে, সুযোগ পেলেই ডেড বডি ফেলবে। কাজ হবে কি? জীবনেও হবে। আপনি যদি মন প্রাণ দিয়ে নাম করতে পারেন, 3 মাসেই কাজ, 3 মাসে কাজ হয়ে যাবে। তার বড় প্রমাণ আমার মা এই কিছুদিন আগে চলে গেলেন, জ্যৈষ্ঠ মাসে। তা যাই হোক, লিভার ক্যান্সার পেশেন্ট, ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে। 22 বছর বেঁচে ছিল। যারা আমার ইউটিউব শুনে তারা নিশ্চয়ই জানবেন। লিভার ক্যান্সার, 22 বছর, ডেলি 1 থেকে 1.5 লক্ষ করে হরিনাম জপ করতেন। ভাবুন, এমনি কি থাকবে? এমনি কৃপা হবে? তবে তো কৃপা হবে। আমি তোমাদের জপও করতে বলছি, সময় পেলেই গাইবে, গুনগুন করে গাইবে, কেউ বুঝতেই পারবে না। হ্যাঁ, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতার শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। শরীরে জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলাল, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলাল, বলি বিলালো 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 বিলালো, গোলকের গোপন ধন বিলালো বিলালো, গোলকের গোপন ধন আমার হরিনাম সংকীর্তন, হরি হরিনাম সংকীর্তন, গোলকের গোপন ধন বিলালো বিলালো, বিলালো বিলালো। আস্তে আস্তে আস্তে। দাতার শিরোমণি, ও মায়েরা, শিরোমণি মানে সবার ওপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল? একটু তাড়াতাড়ি বলে দিন। সত্য যুগে বড় দাতা পারবেন না বলতে? তাহলে আর কি হবে? সত্য যুগে বড় দাতা কে ছিল? বৃষ্টি কি জোরে আসছে? জোরে এলো? সত্য যুগে বড় দাতা কে বলতে পারবে না? 2 লাইন গেয়ে দিচ্ছি, শুনে বলে দাও। ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। আস্তে আস্তে আস্তে। তাহলে সত্য যুগে বড় দাতা বলো? বলি মহারাজ বামন রূপ ধরে ভগবান গেলেন বলির কাছে, বলির দ্বারে বামনা। তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিকা নীরবে, ধন্য ধন্য হে
বিশ্বামিত্র রূপ ধরে হরিশ্চন্দ্রে পরীক্ষা ধরে দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র। এগুলো মনে রাখবে, কাজ দেবে। যতদিন মনে থাকবে ততদিন আমার কথা মনে থাকবে। দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। তাহলে মনে রাখবে, এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পেতে দান চাইতে হয়েছে, তবে দিয়েছে বাবা, না হলে কিন্তু দেয়নি। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি, একমাত্র আমার চৈতন্য মহাপ্রভু। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ শোধিল যাচে গিয়া দারে দারে। ও নাগরী, যেচে সেদে বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে। তাই তো বলছি রে, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, ওরে জড় অন্ধ অতুরাবধি সবারে বিলায়, সবারে বিলায়। এই যে পদাবলীটি শুনলেন, এই পদের পদকর্তাকে কে লিখছে এই পদাবলী? ওগো সুধাময় ধনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ধনে সবা ব্যাধি মুক্ত হইল গো। পরমদ সেতে মোর ভোগনা ছুটিল গো, পরমদ সেতে মোর ভোগনা ছুটিল গো। ও মায়েরা, শুরুতে একটা আখরে দুটো মানে দেখিয়েছিলাম, আবার এই শেষে একটা আখরে দুটো মানে দেখাচ্ছি। আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি, বলো আর এই ভাবে আসবো বাকি। বাকির খাতায় রইল হবে আসবে বাকি, বাকির খাতায় রইল বাকি, হলোই বাকি, হবেই বাকি। ভোগনা ছুটিল রে ও করমদা সেতে মোর ভগনা ছুটিল রে। এখন বায়েনদের দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময় চলে যাবে, ওয়েদারটা তো ভালো নয়। হ্যাঁ, চলুন এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, মন বলো রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন,
কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোকুল সীতামাতি শাখা জয় বৎসগণ ওগো শ্রীরামাদি সকা জয় বেনুবত শ্রীরামাদি সকা জয় বেনুবত চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ও মায়েরা, রাধা রমন বৃন্দাবনে তো যাব, কিন্তু এই হাততালি দিয়ে তো আর জয় দেয়া যাবে না। জয় দিতে গেলে কি করতে হয়? হাতটা তুলতে হবে। সবাই মিলে একবার জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্ববানু জয় কৃষ্ণা সুন্দরী জয় জয় বৃন্দাবন জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ জয় জয় বৃন্দাবন বৃন্দাবনবাস জয় জয় বৃন্দাবন বৃন্দাবনবাস জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ ওগো জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন ওগো জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় জয় দ্বিজ পত্নী জয় নাটকন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় দ্বিজ পত্নী জয় নাটকন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ওগো জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মন্ডল জয় 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 রাসলীলা সর্বমনোরম ওগো জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় 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 রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা প্রচেতে প্রচার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজন্য বাপাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মন চলো বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো নিতাই গৌরী হরি বল ভজ শ্রী রাধা রমন ভজ শ্রী রাধা রমন চলো বল বৃন্দাবন ভজ সে রাধা রাম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की जोर আছে কেচার করে बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की अच्छा যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি रानी हमारी
हमारी फूल बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। उमायरा अनंत कोटि ब्रह्मांडे अनंत कोटि देव देवी सबाई राधा नाम करे। शुधु ताई नय आपनी आमी नय त्रिभुवन स्वर्ग मध्य पाताल तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर न पाओ। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय श्री राधे। उमायरा দোকানদারি ছেড়ে দিয়ে নাচো ভালো করে। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়, তবে রাধারানীর কৃপা পাওয়া যায়। কিভাবে আত্মনিবেদন করবেন? সারেন্ডার হতে হয়। সামনে এইভাবে হাতটা করে তুলুন ওপরে। তাই গৌর হরি বল। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। अभिन हृदय लाभकारी राधा रानी हमारी। राधा रानी हमारी। वृंदावन में राधे राधे। गोकुल में नंदोगांव में बरसाना में जोर से बोलो, प्रेम से बोलो, भाव से बोलो, महाभाव से बोलो। अरे जोर से बोलो ना। वृंदावन में तान गली में मान गली में राधे राधे। हित्रेवन में राधे राधे। ऊंचा गांव में राधे राधे। नीचा गांव में राधे राधे। अलता पहाड़ में राधे राधे। छपन्न कोठोरा जतीपुरा में गोवर्धन में तान गली में मान गली में कुंज गली में शेतोटी में राधे राधे। प्रेम सरोवर राधे राधे। कुसुम सरोवर राधे राधे। मानस गंगा राधे राधे। चक्रेश्वर में राधे राधे। ऊंचा गांव में राधे राधे।
वन में राधे राधे वृंदावन में राधे राधे नंदमहल में राधे राधे विष्णु वन में राधे राधे निकुंज वन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उदा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे वृंदावन में राधे राधे केशी वन में राधे राधे बंसी वन में राधे राधे राधा वन में राधे राधे निकुंज वन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे विष्णु वन में राधे राधे राधा वन में राधे राधे मोहा वन में राधे राधे विष्णु वन में राधे राधे बेल वन में राधे राधे वट वन में राधे राधे सिद्धि वन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे मधु वन में राधे राधे निधु वन में प्रेम से बोलो राधा रानी की তাহলে মনে থাকবে তো काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है हम जो बात बोली काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले কাল সকালে যখনই মুখটা খুলবে মনে থাকবে जब भी जबान खोले राधे राधे बोले जब भी जबान खोले राधे राधे बोले যখনই বদন খোলো রাধে রাধে বলো যখনই বদন খোলো রাধে রাধে বলো जब भी जबान खोले राधे राधे बोले जब भी जबान खोले राधे राधे बोले যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটা কি বেরোবে जोर से बोलो प्रेम से बोलो प्रेम से प्रेम से राधे सब मिला दे ও মায়েরা যে লীলা আমরা শুনতে বসেছি এখান থেকে এখনো 1.5 দিন যেতে লাগবে সেই বনে প্রবেশ করব তবে বৃন্দাবনের উপর দিয়ে যাব ওই জন্য বৃন্দাবনে এলাম এবার আস্তে আস্তে চলে যাব কোন বন আমি দু একটা অপশন দিচ্ছি যদি বলতে পারেন দেখুন যে বনে সাধবা নারীতে ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয় কি হলো হবে না হবে না যে বনে বনটার নামটা জানতে চাইছি যে বনে ঢুকতে গেলে সধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয় কোন বন ওদিক থেকে কে একটা বলছে কিছু নিধুবন না কে বললো নিধুবন দ্বিতীয় অপশন যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল কঠিন আছে আরো অপশন আছে যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল আর অপশন দেবো না না চেষ্টা তো করেছে হাসছো কেন ও নিধুবনের নাম বলেছে ওটে ওর দেহ প্রবৃত্ত হলো নিধুবন স্মরণ করলেও লাভ আছে চেষ্টা তো করেছে এর সচরাচর বলা মুশকিল আছে কিন্তু একদম কমন আমি বলে দিলে বলবেন হাই জানিস একদম কমন কিন্তু সবাই জানে এটা আর অপশন দেবো যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল হবে না শেষ অপশন যে বনের মধ্যে বসে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন তপবনে ছিল মুনি কহর যা নাম তপবনে ছিল মুনি
কহুর জানা সদাই সারতে কো তারা পূজে নারায়ণ, সদায় সাত্বিক তারা পূজে নারায়ণ। তারা সদাই পূজে শিলা নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ ভোজন, নিত্য ব্রত করে পালন, অবশেষে করে প্রসাদ গ্রহণ, ব্রত করে পালন। অবশেষে করে প্রসাদ গ্রহণ। সদাই পূজে শিলা নারায়ণ, সদায় সারতে কো তারা পূজে নারায়ণ। গো সদাই পূজে তারা শিলা নারায়ণ। সদাই সাত্বিক তারা পূজে নারায়ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি নেই। ঘুম এসে যাচ্ছে নাকি? একটু চোখটা দোলে নাও দুহাত দিয়ে। ওটা ছোঁয়াচে রোগ তো, ওই জন্য ডেকে দিলাম। ও তোমাকে ধরলো মানে ওই প্লটটা পুরো উল্টে দেবে। হ্যাঁ, এটা হাসির কিছু নেই। বস্তায় একটা আলু পচে থাকলে ও 3 দিনের মধ্যে গোটা বস্তার হাফ আলু পচে দেবে। দেখবেন গাড়ি যখন চালায় ড্রাইভার পাশে কেউ ঘুমাতে দেবে না। যা পিছনে যা, সামনে বসে ঘুমানো যাবে না। কেন? ছোঁয়াচে রোগ, গায়ে গা ঠেকলি চট করে নিয়ে নেবে। এইবার বলি ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি নেই। কেন? নারী হচ্ছে দ্বিধাগতি। একটা হচ্ছে সামঞ্জস্য, একটা হচ্ছে অসামঞ্জস্য। সামঞ্জস্য কাকে বলে? স্বামীর আয় 10,000, আমি 10,000-এর মধ্যে সংসার চালাবো, গুছিয়ে চালাবো। একটা হচ্ছে অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, খরচের বিল 20,000, মানে তার কৃমি লাগবে 7-8 টাকা। ঘষবে না, ফর্সা হবে। এটা অসামঞ্জস্য নারী। কারণ নারী তো ত্রিধাগতি, 3টে ধাপ নারীর। প্রথম যখন বিয়ে হয়ে আসে কি বলে? পাড়ায় কে এসছে? ওদের বাড়ি নতুন বউ। তাহলে নারীর প্রথম ফার্স্ট নেম হচ্ছে বউ। দ্বিতীয় নেম অমুকের স্ত্রীটা ভালো স্ত্রী। আর তৃতীয় যেটা হয় ও কোটিতে গুটি, সহধর্মিনী। বউ কাকে বলে? ওটা অ্যাটম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। ওটা বউ। সংসার করছে ভালো, হঠাৎ বেগ ধরবে, তুমি কলকাতায় ফ্ল্যাট কেন? আমি কালু হয়ে যাচ্ছি গ্রামের বাড়িতে এদের রান্না করে করে। এর নাম বউ। স্ত্রী কাকে বলে? তুমি কোনো চিন্তা করো না, ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, রান্না করা, বাজার করা, জমি দেখা, রেশন তোলা, সব আমি সামলে নেব। তুমি প্রতিদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে কিন্তু টাকাটা দিয়ে দিবে বলে দিল। এর নাম স্ত্রী। এ কিন্তু সংসার গুছি ফেলবে। স্বামী যদি একটু আধটু এধার ওধারও হয়, এ গরম মেরে ঠান্ডা করে দেবে। এর নাম স্ত্রী। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে সহধর্মিনী। তবে যার নাম শুনবো, যার লীলা শুনবো, তার নামটা জেনে নি। ভদ্র মহিলার নাম কি ছিল? স্বামীর নাম কহুরমুনি, স্ত্রীর নাম সুজাতা। স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোনো সতী। ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। এইবার বলি, কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে। যে যা দেয় ওইটা এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়।
কেমন সুখের সংসার। চারটে খুঁটির ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। বুঝতে পারছো কিরম ঘর? ও মায়েরা, একটা কাপড় মাঝখান দিয়ে ফালি করা, এ বেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে, কত সুখের সংসার। বুঝতে পারছো? ভাগবত পাঠ করে যে যা দেয়, যেদিন হয় চলে, যেদিন না হয় না চলে। তুমি দিলে তোমায় দেবো, তুমি না দিলে তোমায় না দেব, এই রকম সংসার। আর শুনবে সংসার কেমন চলে, কেমন? এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। ওগো না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না দে, নানা কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না রে। খেতে না পেয়ে শুকায়ে মরে, ওরে যাই রে লীলার বলি হরি হরি, না পেয়ে শুকায়ে মরে। আরে লীলার বলি হরি গো, খেতে না পেয়ে শুকায়ে মরে। তবু কারোর কাছে মাগে না গো। তুমি দিলে চলবে, না দিলে না চলবে। তুমি দিলে তোমাকে দেবো, তুমি না দিলে তোমাকে না দেবো। এটাই তো বৈষ্ণবের নিয়ম। হ্যাঁ, ভাগবত পাঠ করে যে যা দেয় ওইভাবেই চলে। এইবার চলুন সহধর্মিনী কাকে বলে? স্বামী চলে যায় গঙ্গা স্থানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। কিরকম সহধর্মিনী বুঝেছো? তুলসী পাতায় ভালো করে চন্দন মাখিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে। সুজাতা জোগাড় হয়ে গেছে, নারায়ণের সেবা হয়ে গেছে। স্বামী স্নান করে এসে নারায়ণকে ভালো করে স্নান করাতে, এই বাড়ি চলে যাও, গল্প এখানে করো না, কথা বলো না। হ্যাঁ, এর কারণগুলো একটু পরে আমি বলবো, জায়গায় আসো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার বাড়ির নারায়ণ শিলা আছে নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করাতে গেলে নারায়ণের তলায় একটা চন্দন দিয়ে তুলসী দিতে হয়, মাথার ওপর একটা চন্দন দিয়ে তুলসী দিতে হয়। ওই জন্য তুলসী পাতাকে ধুয়ে চন্দন মাখিয়ে নিয়ে স্ত্রী বসে আছে। সহধর্মিনী কাকে বলে? কহরমুনি স্নান করে এসে জামা কাপড় ত্যাগ করে নববস্ত্র পরে নারায়ণকে স্নান করালেন, কাপড় দিয়ে মুছলেন। সুজাতা দাও, নিচের তুলসী দান করতে হয়। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভ, গোপালং গোপী বল্লভ, গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং, বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। কি বলে? শ্রীকান্তং কমলকান্তং কামেশ্বর শুভপ্রিয়, কামেশ্বর শুভপ্রিয়, গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং, বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকারণনৈমিত্তং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আচমনীয়োদকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়, ও ব্রহ্মণায় হিতায় চ, হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায়
নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মন্ত্রটায় প্রমাণ করে দিলেন ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের অধিক ভালোবাসে। কাকে কাকে? দুজন হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়জন। কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এরা আমার প্রিয়। হিতায় আচ্ছা জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এইবার বলি, মায়েরা যদি প্রণাম করে আর বাবারা যদি প্রণাম করে, দুপক্ষ প্রণাম করছে ঠাকুরকে। আমি একটু বলে নি, বাবারা যদি প্রণাম করে 2 সেকেন্ড লাগবে ঠাকুরকে প্রণাম করতে, কিন্তু একজন মা যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। কেন? মায়েরা রাগ করবেন না, এটা আপনাদের স্বভাব। ঠাকুরকে একটু বেশিক্ষণ ধরে ভক্তি করা হয়, তাই তো? তাড়াতাড়ি করলে হবে না। না গো, সেজন্য নয়। তাহলে মায়েদের একটু ভগবানের কাছে চাওয়া পাওয়া বেশি থাকে। যদি বলেন আপনি জানলেন কি করে? আমি দেখেছি বলে বলছি। কোথায় দেখলেন? দুর্গাপুজোর দিন, অষ্টমীর দিনে ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা, ফুলটা নিয়েই চাইতে শুরু করবে মায়ের কাছে। কি চায়? আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনাং দেহি, সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে, কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী তগহি, নারায়ণী নমস্তুতে, চণ্ডে পুত্রদে নেত্রং, সুপ্রীতে সুরনায়িকে, কুলোদ্যত করে দেবী, জয়ং দেবী নমস্তুতে। ছোট্ট ছেলে বলছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, মহারাজ একবার দাঁড়িয়ে চলুন। কেন? ওই একটা ছেলে এসেছে, আপনাকে দ্বার দেশে ডাকছে। আমাকে ডাকছে? এত বড় স্পর্ধা তার, আমাকে ডাকছে। সারা পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে, আমাকে ডাকছে তার সঙ্গে দেখা করতে। কত বড় বুকের পাটা, চল গিয়ে দেখ। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, দর্শনেই দেহ প্রবৃত্ত হয়। এটা বৈষ্ণবের গুণ। যেই জনক রাজা এসে দেখেছে, হাত দুটো জোড়ো করে প্রণাম করছে। কে তুমি বাবা? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মারা হয়েছিল, মহারাজ আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে। আছে, ওকে একবার ডাকুন তো। কত বড় বাপের বেটা, আমি দেখবো। কি দেখবে? তুমি তো দাঁড়াতেই পারছো নি। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে বেরিয়েছি। শুরু হলো ভাগবত আলোচনা। একদিকে 58 বছরের বন্দী বুড়ো, আর একদিকে 12 বছরের ছোট্ট ছেলে অষ্টবক্র। যেই শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণিত করে। শেষ যে শ্লোকটা বললেন কৃষ্ণ, সেটাও ভুল বললেন। ভালো করে শুনে নিন, সংশোধন করে নেবেন পরে। তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডাবলী লাভধায়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ সবাই বলে উঠল অষ্টবক্র কি। আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। আমার বাবা হেরে গেছিল, তাকে জলে ডুবিয়ে মারা হয়েছে। তুমি হেরে গেছো, এবার তুমি জলে ডুবে মরো। বরুণ দেবের পুত্র বন্দী, 58 বছর বয়স। ধীরে ধীরে এসে 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে। আর যেই পায়ে হাত দিয়েছে, সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেব, মানব নয় কোন দেবতা, একবার প্রকাশ করি কও গো কথা। মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কও গো কথা। দিও না মরমে ব্যথা, প্রকাশ
প্রকাশ করি প্রকাশ করি গো কথা মানব নয় গো কোন দেবতা। তোমার পা ছুঁয়ে মিথ্যে বলবো না ভাই, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আমার বাবা পাতালে যজ্ঞ করবে বলে আজ থেকে 12 বছর আগে আমাকে ত্রিভুবনে পাঠিয়েছিল ভালো সদাচারী প্রসাদ ভোজি সার্থিক ব্রাহ্মণ খুঁজতে এবং পণ্ডিত। ত্রিভুবন খুঁজে দেখলাম এক পিস তোমার বাবা। তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে 5 দিন আগে, ওই তাকিয়ে দেখো তোমার বাবা আসছে। জনক রাজা বলছে কহর সত্যি একটা ছেলে তো, এই বাঁকাটা আমার ছেলে। বাবা নিজের ছেলেকে অস্বীকার করছো। মায়ের গর্ভ থেকে আমি বলেছিলাম শ্লোকটা তোমার ভুল হয়েছে, তুমি আমায় অভিশাপ দিয়েছিলে। শ্লোকটা মনে আছে বাবা? যদ্দৈতং ব্রহ্ম পরৌষধি তদ্ভাবস্য তনুভা যহ আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইহ ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পরম ব্রহ্ম শ্রী ভগবান। বিনিময়ে তুমি আমায় কি দিলে? অভিশাপ। সারাটা জীবন আমাকে এটা বয়ে বেড়াতে হবে। খোকা তুই আমার বুকে আয়, আদর করে আর কি করবে? যা দিয়েছো তো সারা জীবন বইতে হবে না। কি করবে? আমার সঙ্গে চল নদীতে, আমি একটা মন্ত্র শিখিয়ে দেবো। ওই মন্ত্রটা পাঠ করে ডুব দিবি, তোর 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান নদীতে স্নান করে নেবেন, যদি হাত পা কারো বাঁকা থাকে সোজা হয়ে যাবে। অষ্টবক্ষের কৃপাপ্রাপ্ত নদী দক্ষিণ ভারতে সমঙ্গা। সমঙ্গা নদীতে স্নান করলে শরীরের ব্যাধি চলে যায়, আজও সিদ্ধ। তবে এখন মনে হয় একজন ব্যক্তি স্নান করতে 10,000 টাকা লাগে, টিকিট কাটতে হবে। হ্যাঁ, যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে যায় না, স্নান করার সঙ্গে সঙ্গে আজও অলৌকিক। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যেই ডুব দিল নদীটা 8টা বাঁক হয়ে গেল, সুন্দর সুটাম চেহারা উঠে এলো অষ্টবক্র। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা ও মা, কে? আমি গো অষ্ট। আর বক্র বলছে না। মা বেরিয়ে দেখছে তোর চেহারা এরম হলো কি করে? হ্যাঁ মা, বলেছিলাম না এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, ও বাবা, ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি এতদিন পর? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, 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 অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। আর বলবো, যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। জয় জয় ভাগবত রসাবৃত সিন্ধু, ভাগবত রসামৃত সিন্ধু। যদি কারো হৃদে কৃপা হয় এক বিন্দু, যদি কারো হৃদে কৃপা হয় এক বিন্দু, শুনিতে শুনিতে কোনো ভাগ্যবান জন, শুনিতে শুনিতে কোনো ভাগবত জন, অনায়াসে হয় তার গোলকে গমন। অনায়াসে হয় তার গোলকে গমন। ও মামা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত শুনবি না, ভাগবত পড়বিও না, আজকে কি বলবে বলো? খোকা কি একটু ভাগবত পড়বো মা? যেই পড়তে শুরু করলো, আজকে ভাগবত শুনতে কারা আসছে চলুন দেখে নি। চলে সারি সারি দেবের কুমারী, দেব পত্নী গণ যত গো, চলে সারি সারি দেবের কুমারী,
দেব পত্নী গণ যত চলে সারে সারে দেবের কুমার দেবপত্নী গণ যত গো অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী তাহা কহিব কত তাহা কহিব কত লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শোনিতে যাই গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো।